₹24 কোটি দিয়ে মিচেল স্টার্ককে না কিনে মুস্তাফিজকে যদি ₹3 কোটি দিয়ে কিনতাম তাহলেই ভালো হতো। এবার নিশ্চিত জিতা ম্যাচ রাজস্থানের বিপক্ষে হেরে রীতিমতো বোমা ফাটিয়েছেন কলকাতার ওনার শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত 2 মৌসুম মিলিয়ে সুনীল নারায়ণের ব্যাট থেকে এসেছিল 20 ম্যাচে 92 রান। আইপিএলের এবারের আসরে যেন নিজেকে আমূল বদলে ফেলেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এরই মধ্যে 276 রান করে ফেলেছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 56 বলে 13টি 4 ও 6টি ছক্কায় 109 রানের ইনিংস খেলেছেন নারিন। টি-20তে 504তম ম্যাচে এসে ব্যাট হাতে 3 অঙ্কের ছোঁয়া পেয়েছেন এই ব্যাটার। তার জোড়ো সেঞ্চুরিতে ভর করে 224 রানের বিশাল লক্ষ্য দিয়েছিল কলকাতা। বড় লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু না পেলেও রাজস্থানকে একাই টেনেছেন জস বাটলার। তিনি এক প্রান্ত আগলে রেখে 55 বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন, আর তাতেই রাজস্থান জয় পেয়েছে 2 উইকেটের। দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 34 রান করেছেন রায়ান পরাগ, আর 26 রান এসেছে রোহমান পাওয়েলের ব্যাট থেকে। বাটলার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 60 বলে 107 রানের ইনিংস খেলে। তার ইনিংস জুড়ে ছিল 6টি ছক্কার সঙ্গে 9টি 4-এর মারও। এদিন কলকাতার হয়ে 2টি করে উইকেট নিয়েছেন হর্ষিত রানা ও সুনীল নারায়ণ। এক পর্যায়ে রাজস্থানের 6 ওভারে প্রয়োজন ছিল 96 রান, কিন্তু সেই পাহাড় সম রানই টপকেছেন রাজস্থান। এদিন কলকাতার হয়ে 24 কোটি রুপির বোলার মিচেল স্টার্ক খেয়েছেন বেদরকমার। তার বাজে বোলিংয়ের কারণে রীতিমতো কলকাতা ম্যাচ হেরেছে। ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান মুখ খুলেছেন। তিনি বলেছেন, 24,75 কোটি দিয়ে মিচেল স্টার্ককে না কিনে আমি যদি 5 কোটি রুপিতে মুস্তাফিজকে কিনতাম তাহলে আমার ভালো হতো। মিচেল স্টার্কের চেয়ে মুস্তাফিজ অনেক ভালো বোলার। তো সম্মানিত ভিউয়ার্স, এবারের আইপিএলে কে বেশি আক্রমণাত্মক বোলিং করছেন, মিচেল স্টার্ক নাকি মুস্তাফিজুর রহমান? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।